promise I've been praying for a light. I hold on to every moment, won't surrender, not tonight. হ্যালো দ্য গাইজ, ওয়েলকাম টু মোটোফ্লিক্স, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমি চলে এসেছি তোমাদের ফার্স্ট ইমপ্রেশনের পরে ডিটেল রিভিউ নিয়ে। অ্যান্ড এই গাড়িটার ডিটেল রিভিউ নিয়ে, কারণ এই গাড়িটার কিছু কিছু ভিডিও আরও আসবে, রাইড রিভিউ আসবে যদি শোরুম আমাকে পারমিট করে। অ্যান্ড তারপরে একটা আসতে পারে প্রোজ অ্যান্ড কনস, সেটা নিয়ে ভাবনা চিন্তা করছি। কারণ গাড়ি যত বেশি হাইপ হচ্ছে, এই গাড়ি তত বেশি হাইপ হওয়ার যোগ্য জানতে হবে। শুধুমাত্র লুকস তো নয়, অনেক কিছু ম্যাটার করে। তো চলো আজকে কিন্তু তার আগে ভিডিও ঢোকার আগে একটা কথা বলতে চাই। আজকে আমার সঙ্গে আছে স্পেশাল গেস্ট। তো আমার সঙ্গে আজকে আছে গৌরব। অ্যান্ড গৌরব আমার ক্যামেরাতে আগের ভিডিওতে হেল্প করেছিল, এই ভিডিওতে আছে। থ্যাংক ইউ সো মাচ ভাই। তো চলো ইন্টারভিউ স্টার্ট করি। তো ফার্স্টেই আসবো গাড়িটার মধ্যে। অ্যান্ড গাড়িটার ফ্রন্টেই আমি বলবো এখানে ডিআরএলস দিয়েছে। অ্যান্ড ডিআরএলসের সঙ্গে এখানে একটা হ্যালোজেনও দিয়েছে। তো আমি হ্যালোজেন অ্যান্ড ডিআরএল দুটো তোমাকে জ্বালিয়ে দেখাবো। যখন তোমরা কিটা অন করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিআরএলগুলো কী সুন্দরভাবে জ্বলে উঠছে। আর এখানে যে হ্যালোজেন দিয়েছে সেটাও তোমরা জ্বালিয়ে দেখিয়ে দেবো আমি তোমাদেরকে একবার। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ডিআরএলটা জ্বলছে। অ্যান্ড তার সঙ্গে হ্যালোজেনটা, এটা পুরো সেট আপ লাগছে, সেট আপটা যে টোপ লাগছে, মানে কপি বলেছে না, একদম গেমিং স্টাইলে। অ্যান্ড এরপরে আমি আসবো তোমাদের গাড়িটার মধ্যে। অ্যান্ড গাড়িটার আমি ডিস্কে আসবো ফার্স্টে। অ্যান্ড এই ডিস্কের সাইজটা তোমাদেরকে আমি দেখাবো। অ্যান্ড এই ডিস্কের সাইজ এলে পরে তোমরা যদি দেখতে পাও, এর কিন্তু ডিস্কটা অ্যাকচুয়ালি খুব বেশি হিউজ হয়েছে। অ্যান্ড একটা কথা বলে দিই, ডুয়েল চ্যানেল এবিএস, যেটা ভার্জন 3তেও আসতো, ভার্জন 4এও আসছে। 282 mm ফ্রন্ট ডিস্ক দিয়েছে। অ্যান্ড এখানে এবিএসের রিংটা তোমরা দেখতে পাচ্ছ, বাইব্রিড ব্রেকস বাই ব্র্যাম্বো। অ্যান্ড এরপরে আমি আসবো রিয়ার ব্রেকে। রিয়ার ব্রেকটা হচ্ছে 220 mm এর। অ্যান্ড আগের যে ব্রেকটা ছিল সেম ব্রেকই আছে অলমোস্ট। এখানে আছে এক্সস্টটা, এক্সস্ট নোটটা এই গাড়িটা শোনাতেই হবে তোমাদেরকে, নয়তো তোমরা আমাকে কমেন্টে খুব বাজেভাবে কথা শোনাবে, আমি বুঝে গেছি। তো আমি শোনাবো তোমাদেরকে, ডোন্ট ওয়ারি গাইজ। অ্যান্ড এরপরে আমি আসবো টায়ার্স অ্যান্ড ব্রেকস। অ্যান্ড টায়ার্স অ্যান্ড ব্রেকস থেকে তোমাদেরকে বলে দিচ্ছি, এর যে ফ্রন্ট অ্যান্ড রিয়ার টায়ারটা আছে, ফ্রন্টটা হচ্ছে আপনার 100/86 17 ইঞ্চের হুইল। অ্যান্ড রিয়ারটা আছে সেটা হচ্ছে 140/17 ইঞ্চের হুইল। অ্যান্ড এখানে তোমাদের ইন্ডিকেটর হ্যালোজেন আছে। আর আমি একটা কথা বলতে যাবো ইয়ামাহাকে, যে আমার মনে হয় এটা আপগ্রেড করলে খুব বেশি ভালো হতো যদি আপগ্রেড করে দিত এই হ্যালোজেনটাকে আপনার এলইডিতে। তো এখানে একটা এলইডি ব্যাকলাইট আছে। অ্যান্ড সেম যেরকম আপনার ছিল ওরকমই। অ্যান্ড ভার্জন 4 অ্যান্ড R1M এর মধ্যে সিমিলার কিছু ডিফারেন্স, মানে কিছু অল্প ডিফারেন্স, ম্যাক্সিমাম ডিফারেন্স নাই সেরকম, সেমই দেখতে পাচ্ছেন আপনারা, দেখে বুঝতেই পারছেন আপনারা, সেম টু সেম আছে। অ্যান্ড এর এক্সস্টটা যদি বলি আমি, ওরটা সিলভার কোটিং ছিল, এটা কিন্তু ব্ল্যাক ম্যাট কালার কোটিং আছে। এখানে অ্যালুমিনিয়াম ফুটরেস্ট দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে রিয়ার ব্রেক প্যাডেলটা দিয়েছে। অ্যান্ড যখন আমি এসে গেছি ইঞ্জিনটাতে, তো আমি একবার ইঞ্জিনটা আপনাদেরকে বলেই দিই। অ্যান্ড R1M-এরটা বলছে, এতে কী হবে, আপনারা লাইটিং কন্ডিশন ভালো আছে R1M-এর, তো এখানে বেশি বুঝতে সুবিধা হবে আপনাদের। তো আমি বলছি ফার্স্টে লিকুইড কুলড 4 স্ট্রোক SOHC 4 ভ্যালভ 155 সিসির একটা ইঞ্জিন দিয়েছে এখানে, যেটা 6 স্পিড গিয়ার বক্সে রান করে। অ্যান্ড এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 18.4 PS অ্যাট দ্য রেট 10,000 RPM। মানে বুঝতে পারছেন খুব লং অবধি গাড়িটা চালাতে পারবেন, 10,000 RPM অবধি যাবে গাড়িটা। অ্যান্ড এর নিউটন মিটার টর্ক সেটা হচ্ছে আপনার 14.2 নিউটন মিটার টর্ক, 7,500 RPM। মানে বুঝতে পারছেন এর মিড রেঞ্জে খুব বেশি স্ট্রং হবে অ্যান্ড টপ এন্ডও স্ট্রং হবে। এখানে আমার ব্যাজিং করা হয়েছে। অ্যান্ড দেখতেই পাচ্ছেন আপনার জাস্ট ডোপ লাগছে, ডোপ। এই গাড়িটা আপনার একটা গাড়িটা জাস্ট লুকিং ডোপ। অ্যান্ড এরপরে আপনি দেখতে পাচ্ছেন ট্যাঙ্কটা দিয়েছে। অ্যান্ড আমি যদি ট্যাঙ্কে আসি, ট্যাঙ্কে এসে পরে আপনাদেরকে এবার পুরো এর ক্যাপাসিটি সব কিছু বলে দিচ্ছি। 11 লিটার একটা ট্যাঙ্ক দিয়েছে, একটা স্পোর্টস বাইক হিসেবে 11 লিটারের ট্যাঙ্ক দেওয়া খুব ভালো ব্যাপার। অ্যান্ড এর মাইলেজ আপনি তো জানেন, R15 বরাবর মাইলেজের জন্য খুব বেশি সুন্দর, কারণ কি এই গাড়িটা যেমন দেখতে সেরকমই এর মাইলেজটাও। অ্যান্ড এখানে ক্লিপ অন হ্যান্ডেল বার দিচ্ছে। অ্যান্ড ম্যান এই ককপিটটা আই জাস্ট লাভ ম্যান, এটার ব্যাপারে কিচ্ছু বলার নেই। এটা দেখে কোনো দিক থেকে 155 সিসি বা 150 সিসি লাগেই না, এটা দেখে সবসময় মনে হয় 200 সিসি অথবা 250 সিসি গাড়ি একটা। অ্যান্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন কি, যদি কেউ গাড়িটা কেনেন, দিস ইজ ইয়োর কি অফ হ্যাপিনেস। অ্যান্ড যখন আপনি চাবিটা অন করবেন,
মিটারটা গ্লো করবে R155। তারপর আপনারা আসবে মিটারটা, এখানে নিউট্রাল আছে, এখানে আপনাদের RPM গেজ আছে, এখানে স্পিডোমিটার আছে, এখানে আপনার কত কিলোমিটার চলেছে আছে, ট্রিপ আছে, অ্যান্ড ট্রিপটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এখানে আপনার হ্যাজার্ড লাইটের সুইচ দিয়েছে, অ্যান্ড এখানে টাইম, ABS, নিউট্রাল, এভরিথিং, টেল লাইট সব কিছু গাড়িটার ফিচার লোডেড হচ্ছে। এই গাড়িটা যদি আমি আলাদা করে ভিডিও বানাতে বসি তাহলে আমাকে আলাদা, মানে যদি আমি বলতে বসি তাহলে আমাকে আলাদা করে একটা ভিডিও বানাতে হবে। এখানে আপনাদের ইঞ্জিন স্টার্ট স্টপের বাটন আছে, এখানে রানের বাটন আছে, বুঝতে পারছেন। এখানে আপনারা এটা হচ্ছে আপনার স্টার্ট স্টপের বাটন, এখানে স্টপ আছে, স্টার্টের বাটন আছে, ঠিক আছে। এখানে হচ্ছে আপনাদের হ্যাজার্ড লাইট সুইচ। আমি যেমন হ্যাজার্ড লাইটের সুইচটা অন করবো, আপনারা দেখতে পাচ্ছেন গাইজ হ্যাজার্ড লাইটটা কত সুন্দরভাবে গ্লো করছে, জাস্ট কিচ্ছু বলে না। আরে 11 লিটার্সের যে ট্যাঙ্কটা আছে না, ট্যাঙ্কের যে আপনাদের যে কাউলিংটা আছে, আপনারা দেখে পরে বুঝতে পারবেন, কতভাবে টাকিং করে আপনারা বসতে পারবেন। আমি গাড়িটা এখন চালাইনি, গাড়ির সাথে যখন চেপেছি, বাট আমি তাতেই বুঝতে পেরেছি গাড়িটা কত বেশি আপনাদের ট্র্যাক ফ্রেন্ডলি হচ্ছেন, কত ভালো করে আপনার গাড়িটা চালাতে পারবেন সেটা বুঝতেই পারছেন। স্লিপার ক্লাচ দিয়েছে, কুইক শিফটার দিয়েছে একটা 155cc গাড়িতে, ব্লুটুথ কানেক্টিভিটি দিয়েইছে, অ্যান্ড কী বলবো, ডুয়েল চ্যানেল ABS, মানে আমি বলে শেষ করতাম গাড়িটার মধ্যে এত বেশি ফিচার্স দেওয়া হয়েছে। আর আপনারা বুঝতে পারছেন এই গাড়িটা কত বেশি ভ্যালু ফর মানি হচ্ছে। বাট আমি যেটা বললাম যে আমি প্রোজ অ্যান্ড কনসের ভিডিও বানাবো, সেখানে আমি জানার চেষ্টা করবো অ্যাকচুয়ালি কি এটা মার্কেটে যে বাকি কম্পিটিশন সেগুলোর থেকে ভালো না সেগুলোর থেকে খারাপ। সো এখানে আপনাদের হিল অ্যান্ড টো নাই, নর্মাল আপনার আছে। সো এখানে কুইক শিফটার দিচ্ছে, মানে আপনারা বুঝতেই পারছেন কুইক শিফটার অটো ব্লিপার কী হচ্ছে, মানে অটো ব্লিপার তো নাই, মানে আপনারা গিয়ারটা কাটতে পারবেন, আপনারা গিয়ারটা শিফট করতে পারবেন, মানে আপনারা গিয়ারটাকে বাড়াতে পারবেন উইদাউট ক্লাচ। কিন্তু সেটা একটা মোড আছে, এখানে একটা মোড আছে দুরকম, ট্র্যাক মোড, আপনারা এটাকে ইউজ করতে পারবেন। অ্যান্ড এই গাড়িটি যদি আমি এক্স-শোরুম প্রাইস বলি, অ্যাপ্রক্সিমেটলি 1,78,000 কাছাকাছি এক্স-শোরুম প্রাইস হচ্ছে এটা। অ্যান্ড এটা 2 to 3,000 লেস হবে, অতটাই, ওর বেশি নয়। এক্স্যাক্টটা আমি এখানে ডিসপ্লেতে আপনার শো করছে, আপনারা দেখতেই পাচ্ছেন, শোরুমে জিজ্ঞেস করে এক্স্যাক্টটা দিয়ে দিয়েছি। VVA অলওয়েজ আছে, VVA যায়নি। ভ্যারিয়েবল ভ্যালভ অ্যাক্চুয়েশন, মানে আপনারা জানেন যে একটা সার্টেন লিমিট পরে এর VVA কিক ইন করে, আর VVA কিক ইন করার পরে এই গাড়িগুলো বিস্ট হয়ে যায়। অ্যান্ড এরপরে আমি গাড়িটার মধ্যে যেটার মধ্যে আসবো সেটা হচ্ছে এবার এক্সস্ট নোটটা আমি শোনাবো। তারপর এক্সস্ট নোটটা আমি শুনে দিচ্ছি আপনাদের জন্য গাইজ। ঠিক আছে, এটা ছিল তোমাদের জন্য এক্সস্ট নোট। অ্যান্ড তোমরা কমেন্টে বলো, আমি কিচ্ছু বলবো না, তোমরা কমেন্টে বলবে যে এক্সস্ট নোটটা তোমাদের কেমন লাগবে। আমার তো মনে হয় খুব বেশি মানে কী বলবো, মানে বাংলা আর ইংলিশ কম্বাইন হয়ে গেছে, এখানে খুব বেশ বলে একটা এক্সস্ট নোট দিয়েছে। অ্যান্ড ডুয়েল চ্যানেল এবার সেফটি ব্যাপারেও খেলা হয়েছে। এবার আমি আসি একটু প্র্যাকটিক্যালিটিতে, যারা একটুখানি প্র্যাকটিক্যাল গাড়ি খোঁজো তাদের জন্য বলে দিই, মেন স্ট্যান্ড নেই, অ্যান্ড এটাতে আশা করাই ভুল যে মেন স্ট্যান্ড থাকবে। অ্যান্ড একটা কথা বলি, তোমরা তো আমাকে দেখে থাকবে যে মেন স্ট্যান্ড দেয় না ম্যাক্সিমাম স্পোর্টস বাইকে, সেটা একটা কারণ আছে, সেটা হচ্ছে ওয়েটটাকে লেস করার জন্য দেয় না, মানে ওয়েটটাকে কমানোর জন্য দেয় না। অ্যান্ড ওপেন চেন ড্রাইভ দিয়েছে, তো ওপেন চেন ড্রাইভ বুঝতে হচ্ছে তোমরা 500-600 কিলোমিটার পর তোমাদেরকে লিউপ করতে হবে, তো তোমরা একটা স্যাডেল স্ট্যান্ড কিনে নিতে পারো স্ট্যান্ড করার জন্য, কারণ কি এত সুন্দর গাড়ি নিচ্ছ তো স্যাডেল স্ট্যান্ড তোমরা দিতে পারো, এই গাড়িগুলো ডিজার্ভ করে। আর যদি না চাও তো নর্মাল তোমরা এরকম করে তোমরা ক্লিন করতে পারবে, বাট ক্লিনটা করো। অ্যান্ড এখানে তোমরা দেখতেই পাচ্ছ অয়েলটা দিয়েছে, রিয়ার ব্রেক অয়েলটা। অ্যান্ড এটা ছিল গাড়িটার ব্যাপারে ডিটেল রিভিউ। অ্যান্ড এটা আমি প্রোজ অ্যান্ড কনসের ভিডিওটা বানাবো, তো সেটার জন্য চ্যানেলটাতে টিকে থাকো, অ্যান্ড ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। অ্যান্ড এখানে গৌরব আছে, গৌরব কিছু ফটোশ্যুট করবে, তো গৌরবকে ইনস্টাগ্রামে ফলো করে নেবে ফটোগুলো দেখার জন্য। অ্যান্ড আমাকেও চাইলে করতে পারো, এটা তোমাদের উপরে ডিপেন্ড করছে। সো সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে নোটিফিকেশন অন করবে। অ্যান্ড টিল দেন রাইট সেফ, স্টে সেফ, পিস, লাভ ইউ গাইস। তো আপনারা এতক্ষণ দেখলেন আমার ভাই অরিন্দম এত ভালো করে বোঝালো R15 এর নতুন মডেলগুলো। আপনারাও আসুন এবং কিনুন, এবং আমরাও পারলে কিনে নেবো একবার, ঠিক আছে? অবশ্যই। তো আপনারা সাবস্ক্রাইব করুন, অ্যান্ড যত সাবস্ক্রাইব বাড়বে চ্যানেল মনিটাইজ হলে আমি কিনবো। মোটোফ্লিক্সকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ও অনেক নতুন ভিডিও আনে, অনেক নতুন বাইকের ভিডিও আনে, যেটা আমরা জানি না কিন্তু আমরা ওর থেকেই জানতে পারি। সো আপনারাও আসুন, ওর চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন, আর অনেক সাবস্ক্রাইব করুন। অ্যান্ড থ্যাংক ইউ গাইস। আর আরেকটা জিনিস বলবো, তোমরা তো জানো না গৌরব খুব সুন্দর কিন্তু রিভিউ করে, যদি প্রীতমদের চ্যানেলে যাও তোমরা দেখতে দেশি পঙ্গে ও খুব সুন্দর রিভিউ করে। তো থ্যাংক ইউ গাইস, লাভ ইউ গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।